তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন অনেকেই একটি বিষয় নিয়ে আতঙ্কিত রয়েছেন, সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে অথবা লক হয়ে যাচ্ছে। আসলে এটার মূলত কারণ কি? অনেকে অনেক রকম মেসেজ করে গুজব ছড়াচ্ছেন, অনেকে অনেক রকম মেসেজ করে অনেক মানুষকে বিভ্রান্ত করছেন। এরকম অনেক মেসেজই আমার ইনবক্সে আসছে এবং অনেকে আমাকে কমেন্ট করে বলেছে, ভাই 28 তারিখের মধ্যে যদি আমার অ্যাকাউন্টটি যদি আমি আইডেন্টি কার্ড অথবা কোনো ভেরিফিকেট না করি তাহলে কি আমার আইডেন্টি কি লক হয়ে যাবে? আমি বলবো সম্পূর্ণ না। এটা মূলত তারা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করে সেটা সঠিকটি অনেকেই জানে না। সঠিক বিষয়টি হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড নন স্ট্রং হয়ে থাকে, দেখা যায় 111223 এরকম যদি পাসওয়ার্ড হয়ে থাকে, তো পাসওয়ার্ডটি চেঞ্জ করে আপনার একটা হার্ড পাসওয়ার্ড ইউজ করতে পারেন। যেমন সাপোজ ধরুন 11 এবং আপনার নাম দিয়ে ক্যাপিটাল লেটার বড় অক্ষরে লিখতে পারেন। তারপর দ্বিতীয়তম হচ্ছে আপনার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন এই জিনিসটি অন আছে কিনা। দেখা যায় অনেক সময় হ্যাকাররা পাসওয়ার্ড গেস করতে পারলেও টু স্টেপ ভেরিফিকেশনের কারণে কিন্তু আইডিটি তারা হ্যাক করে নিতে পারে না। তার জন্য এটি ফেসবুক বার্তা নিয়োগ করেছে। তো এরকম 3টি সেটিংস রয়েছে, যে 3টি সেটিং যদি আপনারা ফেসবুক অ্যাকাউন্টে সেট করে নেন বা এই সেটিংসগুলো যদি করে নেন, আজীবনও আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কখনোই হ্যাক হবে না অথবা লক হবে না। এটি সেটিং নিয়ে আজকের মূলত ভিডিও। তো পুরো ভিডিওটি প্লিজ ধৈর্য সহকারে দেখুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং পুরো ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা এই 3টি সেটিংস খুব সুন্দরভাবে আপনাদের ফেসবুকে করে নিতে পারবেন। আর কখনোই আশা করি ফেসবুকটি হ্যাক হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তো প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়াই ভিডিওটি শুরু করা। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো এখন আমি দেখাবো কীভাবে ফেসবুকটি আপনারা স্টেপ বাই স্টেপ ভেরিফাইড করে নিতে পারেন, দেখা যায় আপনারা সিকিউর করে নিতে পারেন। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট হবে ভিডিওটা, প্লিজ ধৈর্য ধরে দেখুন, তাহলে শিখে যাবেন আর ফেসবুক আইডিটি হ্যাক হবে না বা আপনার দেখা যায় আইডিটি নষ্ট হবে না। তার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন ফেসবুক লিখে সার্চ করে দিবেন। আর এখানে মূলত ফেসবুকটা এই কারণে সার্চ করা, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আনইনস্টল অ্যান্ড ওপেন। ফেসবুকটা সর্বপ্রথম আপনারা দয়া করে আপডেট দিয়ে নেবেন, কারণ প্রতিনিয়ত ফেসবুক কিন্তু আপডেট হচ্ছে। তো অলরেডি আমার ফেসবুকটি আমি আপডেট দিয়ে রেখেছি, তো আমি ফেসবুকে লগ ইন করে ফেলবো। তো যখন আপনার ফেসবুকে লগ ইন করে চলে আসবেন, এখানে 3 লাইন দেখতে পাবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন। তো স্ক্রলিং করে নিচে চলে আসবেন, আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এগেন দেখতে পাবেন এখানে সেটিং, দ্যাটস ইট, সেটিং আপনারা ক্লিক করে দিবেন। তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখা যায় পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাবেন যে বিশেষ করে আপনার ফেসবুকটি কোন কোন ফোনের সাথে কানেক্টেড করা আছে, এখানে সব কিছু দেখুন। সর্বপ্রথম এটা আমি দেখাই, সি ওয়ালে ক্লিক করার সাথে সাথে মূলত আমার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন জায়গায় লগ ইন করা আছে সবটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখুন আমার কতটি ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা, বিশেষ করে আমার কম্পিউটার এবং আমার মোবাইল ফোনে এটি লগ ইন করা রয়েছে। যখন আপনি কাজটি করবেন, যাদের মোবাইল অ্যাকাউন্টে লগ ইন করেছেন সবগুলো এখান থেকে লগ আউট হয়ে যাবে। তো আমি এখানে ব্যাক চলে আসলাম। আসার পর এখানে দেখবেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি অ্যান্ড সেটিং, জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক আপ, নো ইস্যুস ফাউন্ড। আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ধরনের যদি অন্য কেউ লগ ইন করে বা হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে এখানে কিন্তু আপনাকে দেখা যায় রেড আইকন দেখাবে বা এখানে বলবে ইস্যু রয়েছে। তো অলরেডি আমার এখানে 2টা কমপ্লিট করা। দেখুন ইউর পাসওয়ার্ড ইজ ওকে। আপনার পাসওয়ার্ডটি যদি নর্মাল বা কোনো লো টাইপের হয় তাহলে এখানে বলবে যে এটা গ্রিন চিহ্ন উঠবে না, এটা আপনার সাদা কালো থাকবে। দেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্টস অন, আমার অলরেডি লগ ইন অ্যালার্ট অন করা হয়েছে, 2টি সেটিংয়ে অন করা। মূলত আমার যে সেটিংটি অন করা নেই, টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে এটা হচ্ছে যখন আপনার যদি ফেসবুকের পাসওয়ার্ডটি কেউ যদি জেনে যায় অথবা কারো ফোনে যদি লগ ইন করেও রাখেন ভুলবশত, তখন যখন ফেসবুকে সে লগ ইন করতে যাবে তখনই আপনার ওই নাম্বার একটি কোড আসবে, যে নাম্বারটিতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলবেন অথবা জিমেল দিয়ে। তো এটা অন করে রাখলে আপনার পাসওয়ার্ড যদি মানুষও জানে তারপরে কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না, যে পর্যন্ত আপনার কোডটি তাদেরকে না দিবেন। তো আমার যেহেতু এটা অফ, আমি এটাকে অন করে দিব। এখানে দেখুন গেট স্টার্ট নামে অপশন, এখানে কিছু লেখা রয়েছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি টু ইউর অ্যাকাউন্ট, তো আমি এখানে গেট স্টার্টে ক্লিক করে দিব। তো এখানে বলতেছে 2টি মেথড দেখাচ্ছে, টেক্সট SMS এর মাধ্যমে কি আপনার কোড নেবেন নাকি সিকিউরিটি কে হিসেবে নেবেন। যেহেতু আমি SMS এর মাধ্যমে নিব, তো আমি এটাকে SMS করে দিলাম, টেক্সট SMS। আর এটা একবার যদি আপনার ফোনে লগ ইন করে রাখেন তো বারবার আপনাকে ঢোকার সময় কোড দিতে হবে না, আদারওয়াইজ অন্য কোনো ফোনে দিতে গেলে আপনার কোডটি চাবে বা লগ আউট করলে যখন ইন্টার করবেন তখন কোডটি চাবে। তো আমি এখানে কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আমার 2টা নাম্বার দেখাচ্ছে, আমি কোন নাম্বারটায় মেসেজ নিব। তো আমি এখানে 2টি নাম্বার থেকে আমি যে সেকেন্ড নাম্বারটি, আমার যে নাম্বারটি অল টাইম খোলা থাকে বা আমার যেটি পার্সোনাল নাম্বার, আমি এটাকে ফিক্সড করে দিলাম। দেওয়ার পর আমি এখানে কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পরে এখানে আমার একটি কোড আসবে, সিকিউরিটি কোড। যেহেতু আমার এখানে নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে, কোডটি এখনই চলে আসবে। ডান, আমার এখানে কোডটি কিন্তু অলরেডি চলে আসছে। এটা অনেক সময় দেখা যায় কোডটি আসতে একটু লেটও হতে পারে। তো আপনারা যে কাজটি করবেন,
এখানে আমার 2টা মেসেজ আসছে, যেহেতু আমি 2বারে ক্লিক করেছিলাম। তো আমি লাস্টেরটি দিয়ে দিব 365185। তো কোডটি অনেক সময় একটু লেট করতে পারে, আপনারা একটু ঘুরিয়ে টিরিয়ে নেবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে, বা কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন হয়েই যাবে। তো অলরেডি আমি কোডটি এখানে দিয়ে দিলাম, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বলতেছে আপনার পাসওয়ার্ডটি দেওয়ার জন্য, তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব, পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটি দিয়ে আমি এখানে লগ ইন করে দিলাম। দ্যাটস ইট। আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে আমি উচ্চারণ করতে একটু কষ্ট হয়, তো অলরেডি এটা আমার ফিক্সড হয়ে গিয়েছে। তো আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে, ডান, দেখুন এখানে কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে বলতেছে উইল ইউ সেন্ড, এই নাম্বারে আমার মেসেজটা পাঠানো হয়েছে, বলছে রিসিভ টেক্সট নোটিফিকেশন অ্যাবাউট নিউ মেসেজ পোস্ট। তো এটা আপনারা অন করে দিবেন। দ্যাটস ইট। যখন অন করে দিবেন, আপনার 3টি কাজে এখানে ইনশাল্লাহ সাফল্য হয়ে গেছে। আপনারা যদি একটু চেকে ক্লিক করেন, তো 3টি আইকনে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারেন গ্রিন হয়ে গেছে। ঠিক এই 3টি স্টেপ আপনারা কমপ্লিট করে নেবেন। আমি গ্যারান্টিতে বলতেছি আপনার ফেসবুক আইডি হ্যাকও হবে না, দেখা যায় আপনার নষ্ট হবে না, প্লাস তার অ্যাকাউন্টটি ব্লকও করে দিবে না। অনেক গুজব ছড়াচ্ছে অনলাইনে, অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোতে না কান দিয়ে আপনারা এই সেটিংগুলো করে নেন। আশা রাখি আপনাদের কাজ হবে, আর আমি অলরেডি করে নিয়েছি। আপনার অনেকেই বলতেছে যে ভোটার কার্ড দিয়ে আইডেন্টিফিকেশন করতে হবে, অনেকেই বলতেছে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে, এগুলো যাতা একটি কথা, ভুয়া একটি কথা। জাস্ট আপনার এই 3টি সেটিংস করে নিলে হবে, আপনার ফেসবুক আইডি আজীবন সুরক্ষিত থাকবে। তো পরবর্তীতে আমি আরও একটি ভিডিও দেখাবো কীভাবে আরেকটি মাধ্যমে আপনার ফেসবুক আইডিটিকে সেভ করে রাখতে পারেন বা সেভ থাকতে পারে। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।